ওই ভুল ত্রুটিগুলো শুধরাই নিয়ে আগামীবার ইনশাল্লাহ এর থেকে ভালো জাঁকজমকপূর্ণ আয়োজন আমরা সবাই মিলে করব। এত বড় টুর্নামেন্ট একলা আমার পক্ষে, মন্ডলের পক্ষে, আমার 14 গোষ্ঠী, মন্ডলের 14 গোষ্ঠীর পক্ষেও সম্ভব না। আপনারা সহযোগিতা করছেন, আপনারা আমাদের সাথে আছেন দেখেই আমরা আস্তে আস্তে কিন্তু এইটা একটা সফলতার দিকে যাচ্ছে। তাই আমি করজোড়ে অনুরোধ করি, আমার টিম কোনো বেনিফিট নিছে এরকম কেউ বলতে পারবেন? মন্ডলের টিম বেনিফিট নিছে এমন কেউ? ক্যাপ্টেন ছিল রিঙ্কু, আপনারা জানেন গতকালকে রিঙ্কুর বাবা মারা গেছে। আমরা সবাই তার বাবার জন্য একটু মন থেকে দোয়া করি। আমরা মন থেকে দোয়া করি, আমরা সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি, একবার দরুদ শরীফ পড়ি। এইটা শেষ হইলে আমরা ইনশাআল্লাহ টসে যাব। আপনারা 2 মিনিটের ভিতরে সবাই যার যার স্থান থেকে একটু নীরবতা পালনের দরকার নেই, আমরা সবাই তার জন্য দোয়া করি। ইনশাআল্লাহ এটা অনেক ভালো কাজে লাগবে। তো সবাইকে ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। খেলোয়াড়দের উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে। একটা ভাই, আম্পায়ার যখন নো বল ধরে আপনারা আম্পায়ারটাকে ডেকে পা মিলানে দেখতে যাবেন না, এটা খুব খারাপ লাগে। নো বল ধরে দিয়েছে, আপনি নিজের পাড়া দেখে আবার বোলিং মার্কে চলে যান। আম্পায়ার ডেকে এটা হয়নি ওটা হয়নি, এই জিনিসটা বাইরে থেকে অনেকে দেখে যে আম্পায়ার আবার এই ডিসিশন রিপ্লে করে পা মিলান কোন জায়গায় হয়েছে দেখার, এটা কোনো বলার সবার ক্ষেত্রে জন্যই বলছি, এটা বেমানান লাগে। ধন্যবাদ।